আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত সাংবাদিক সাহেব, উপস্থিতি যারা রয়েছেন সকলকে ধন্যবাদ। আনন্দ আইডিয়াল ইসলামিক স্কুল গতানুগতিক সাধারণ স্কুলের মতো আমি চালানোর চেষ্টা করি না। আমি চালানোর চেষ্টা করি স্কুলটাকে এজন্য গতানুগতিক স্কুলের মতো নয় যে আমি এ প্লাস, গোল্ডেন এ প্লাস এগুলিতে বিশ্বাসী না। আমার প্রতিটা ছাত্র ছাত্রী যেন জীবনের সর্বক্ষেত্রে প্রথম স্থান অর্জন করতে পারে, আমি সেই হিসাবে প্রতিষ্ঠানে চালানোর চেষ্টা করি। আরেকটা জিনিস হলো, আমি প্রতিষ্ঠান এখানে দিয়েছি আজকে 19 মাস, কিন্তু আমি 19 বছর ঢাকায় প্রতিষ্ঠান চালিয়ে আসছি। আমি ঢাকার মতো প্রতিষ্ঠান চালাতে যাচ্ছি। আরেকটা বদনাম আছে যে কিন্ডারগার্টেন স্কুলগুলোর মধ্যে কোরআন পড়ানো হয় না, ধর্মীয় শিক্ষা দেওয়া হয় না। আমার স্কুলের মধ্যে ব্যতিক্রম। আমি 100 নম্বরের একটা সিলেবাস করেছি, যেটার মধ্যে হাফিজিয়া মাদ্রাসার মধ্যে যেভাবে তাসবিহ সহকারে শিক্ষা দেওয়ার চেষ্টা করে, আমি সেইভাবে আন্তর্জাতিক মানের একজন কারি এখানে আছে, ছাত্রদেরকে ক্লাস করা একজন হুজুর আছে, যেন গতানুগতিক স্কুলের যাবতীয় শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা এখানে ছাত্ররা পেতে পারে, সেই চেষ্টা আমি সার্বক্ষণিক করে যাচ্ছি। দ্বিতীয়ত, আমি সবসময় আমার এই প্রতিষ্ঠানে একটা দিন রেখেছি, যে ওই দিনটার মধ্যে আমি ছাত্র ছাত্রী অভিভাবকরা বসে তাদেরকে আমি নৈতিকতার কথা বলি। এইটাই যে একটা ছাত্র যদি সফলতার শীর্ষে পৌঁছতে চায়, তাহলে একটা ছাত্রর 3 দিক দিয়ে সহযোগিতা লাগে। সাংবাদিক সাহেব যে প্রশ্নটা করেছেন, 1 নম্বর হলো তাকে প্রতিদিন প্রতিষ্ঠানে উপস্থিত করা, এটা অভিভাবকদের দায়িত্ব, এবং প্রতিষ্ঠানে কি করলাম না করলাম ডায়েরির মধ্যে ডায়েরিটা দেখে এটা স্বাক্ষর করে দেওয়ার দায়িত্ব অভিভাবকদের। দ্বিতীয়ত, ছাত্র নিজে চেষ্টা করতে হবে। তৃতীয়ত, প্রতিষ্ঠান যথাযথ তাকে দিতে হবে, তাহলে একটা ছাত্র পরিপূর্ণতা পাওয়া সম্ভব। আর অভিভাবকদেরকে আমি 3টা উপদেশ বলবো না, 3টা পরামর্শ দিয়ে থাকি। এই 3টা পরামর্শ হলো, ছাত্রকে 3 ক্ষেত্রে শুধু আদর করবেন, আর কোনো ক্ষেত্রে আদর করা যাবে না। 1 নম্বর ক্ষেত্রে হলো, তাকে খাওয়া দাওয়া যা খাইতেছে সব খাওয়াবেন, তাকে কাপড় চোপড় যা করতেছে সব করাবেন, তার চিকিৎসা ক্ষেত্রে যে কোনো কোথাও করা যাবে না, সব করতে হবে। যেই ক্ষেত্রটা সে দাবি করলে দেখা যাবে এই দাবিটা মানলে তার ভবিষ্যৎ অন্ধকার, এটা কখনো মানা যাবে না, এখানে কোনো আদর নেই। এরপরে এই সমস্ত প্রতিষ্ঠান বেশিরভাগে ব্যবসায়িক চিন্তাধারা করে। আজকে আমাদের এই প্রতিষ্ঠান, আমি ঢাকা ছিলাম, এখানে যখন আসতাম, আসার পরে দেখতাম অনেকে আমার বলতো যে আপনি ঢাকা প্রতিষ্ঠান চালান, এখানে তো আপনাকে কেউ চিনি না। তারপর আমি এখানে প্রতিষ্ঠান দেওয়ার মনস্থ করি। দেওয়ার পর থেকে এই পর্যন্ত অনেক ঝামেলায় পড়েছি, বিশেষ করে আর্থিকভাবে। আমি যেভাবে ছাত্রদেরকে শিক্ষকদেরকে, অনেক প্রতিষ্ঠান আছে 2-3টা ক্লাস মিললে একটা শিক্ষক দিয়ে চালায়, আমার এখানে প্রতি ক্লাস হলো এখানে 7টা শিক্ষক, 11-12 জন, যেন একটা ছাত্র পড়ালেখা থেকে বঞ্চিত না হয়। আর আমি ছাত্রদের বেতন একেবারে ন্যূনতম, একবারে যেটা নেওয়ার কারণে আজকে প্রতি মাসে 20-30 হাজার টাকা আমি চারিদিকে মানুষের কাছ থেকে আলোচনা প্রতিষ্ঠান চালাই। অর্থাৎ সেবায় উদ্দেশ্য, ব্যবসা উদ্দেশ্য নয়। এই নীতিতে এই আনন্দ আইডিয়াল ইসলামিক স্কুল পরিচালনা করে আসছে। আপনারা সবাই দোয়া করবেন। আপনাদের জন্য আমার অনেক ভালোবাসা দিই। আমরা এখন আলোচনা করছিলাম আইডিয়াল ইসলামিক স্কুলের কাছে। স্যার যে কথাটা তুলে ধরেন, স্যার আপনার সাথে আমি সহমত পোষণ করছি যে অভিভাবক এবং স্টুডেন্ট এবং টিচার যে টিমের পারফরমেন্স, আমার মনে হচ্ছে যে একটা ত্রিভুজের সাথে জিনিসটাকে তুলনা করেছে। 3টি বাহু মিলে গেলে যেরকম একটা ত্রিভুজ তৈরি হয়, 3টির মধ্যে একটি টিচার, অভিভাবক এবং স্টুডেন্ট যদি ভালো পারফরমেন্স থাকে, তাহলে আমরা 3 জনের সমন্বয়ে ছাত্র করা সম্ভব। স্যার, আপনার বিগত দিনের রেজাল্টের পারফরমেন্স কেমন, এই কথাটা আপনার তুলে ধরবেন, এবং বর্তমানে আপনার স্টুডেন্ট বিগত দিনে রেজাল্ট, প্রতিষ্ঠানের বয়স মাত্র 19 মাস। এখানে আমরা সরকারি কোনো পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ
শুধুমাত্র 2024 সালে আভ্যন্তরীণ বার্ষিক পরীক্ষা হয়েছে। এই বার্ষিক পরীক্ষায় অন্যান্য অনেক প্রতিষ্ঠান আছে গার্ডিয়ানদেরকে খুশি করার জন্য ভালো রেজাল্ট করে। আমার এখানে আমি অ্যাকচুয়ালি যেই নাম্বার পেয়ে পাস করার কথা ওইভাবে আমি ছাত্রদেরকে ফলাফল ঘোষণা করেছি। এর মধ্যে 98% ছাত্র পাস করেছে। স্যার আমি বাইরে ভাই আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে হ্যাপচুন বিভাগের যে কথাটা বললেন এখন ওরা কি এই পর্যন্ত মুকুট পড়েছে কিনা বা কত পারা পড়ছে এই কথাটা একটু জানাই। হ্যাবজো পড়তে গেলে 3টা বিভাগ আছে, একটা নুরানি, একটা নাজরা, একটা হ্যাবস। নুরানি বিভাগের মধ্যে শুধু কায়দা পর্যন্ত পড়ায় তাবদীর সহকারে, এরপরে নাজারার মধ্যে গিয়ে শুধু রিডিং পড়ায়, এরপরে হ্যাবজো। আমাদের এখানে নাজারা আর হ্যাবজো নাই, এটা হ্যাবজো মাদ্রাসা, এটা স্কুল। এখানে ছাত্রদেরকে একটা মুসলমান হিসেবে কোরআন শরীফ যেভাবে বিশুদ্ধ করে পড়ানো দরকার ওইভাবে আমরা চেষ্টা করে নুরানি বিভাগটা পড়ানোর চেষ্টা করি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি ফরচুন নেক্সট জিমেল নেক্সট তো আগামী দিনে আপনার সবকিছু আছে বিগত সরকার আমাদের টিভি চ্যানেলে পড়ে থাকবেন আমি আমাদের পড়াটাই আপনার সঙ্গে আছে সুন্দর কিছু আছে আগামী দিনের স্বপ্ন কি আছে? আগামী দিনের স্বপ্ন, আমার ইচ্ছা আমাদের এই অঞ্চলটা হলো ইন্ডিয়ার পাশে বর্ডার এলাকা অঞ্চল। আমাদের এই এলাকায় যা হওয়ার কথা আমি মনে করি বাংলাদেশের মধ্যে একটা উন্নত শিক্ষিত এবং সভ্য অঞ্চল আমাদের এই অঞ্চল। বর্ডার এলাকায় হিসাবে অন্যান্য অঞ্চলে খুব খারাপ থাকে, আমাদের এখানে সার্বিকভাবে মানুষগুলি ভালো দেখতেছি। কারণ অন্যান্য জায়গার মধ্যে এই যে আওয়ামী লীগ পতন হওয়ার পরে আওয়ামী লীগকে বিএনপি বা অন্যান্যরা মাইক্রো করে, আমাদের এলাকায় এগুলি নেই। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলে, কারো কেউ মারে না। এবং লেখাপড়ার ক্ষেত্রেও আমাদের এই অত্র অঞ্চলে আমি মনে করি বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ ফ্যামিলি আছে। আমাদের অত্র অঞ্চলের এই ফ্যামিলির লোক বাংলাদেশ ব্যাংকে আছে, আমাদের অত্র অঞ্চলের লোক ঢাকা ভার্সিটির মধ্যে কেমিস্ট্রি লেকচারার আছে। আমাদের অঞ্চলে এমন একটা ফ্যামিলি আছে যেই ফ্যামিলির মতো বাংলাদেশে আমার চোখে পড়ে না, থাকতে পারে 8 ভাই, হ্যাঁ 8 ভাই মাস্টার, 8 ভাই শিক্ষিত, হ্যাঁ একজনও কোনো খারাপ ফ্যামিলি নেই, অথচ তাদের বাড়ির বাসায় একেবারে এটা চক্ষু ডাক্তার, দেলো ডাক্তার নাম শুনছেন আপনারা, তারা সবাই শিক্ষিত আলেম ফ্যামিলি। এরকম ভাবে আমাদের ফকিরবাজার অঞ্চলের মধ্যে যারা আছে বসবাস করে, আমি মনে করি তুলনামূলকভাবে অন্যান্য অঞ্চল থেকে এই অঞ্চলের লোক অনেক ভালো। সেই হিসাবে এই ফকিরবাজার অঞ্চলটা একটা সেন্টার শিক্ষা, এখানে স্কুল আছে, কলেজ মাদ্রাসা আছে, হাফিজিয়া মাদ্রাসা আছে। এই পাশে আমাদের এখানে এই কিন্ডার গার্ডেনের মধ্যে আমাদের এটা ইসলামিক একটা কিন্ডার গার্ডেন, এখানের মধ্যে আমি চেষ্টা করি সর্বোচ্চ দেওয়ার জন্য। আমাদের শিক্ষকরা খুব আনুগত্য, তারা পাইয়া না পাইয়া তারা তাদেরকে নাম কষ্টে কিছু দিয়ে দেয়, কিন্তু তারা তার 10 ডবল এই প্রতিষ্ঠানে শ্রম দিচ্ছে। যে কোনো মুহূর্তে কেউ যদি তদন্ত করতে আসলে যাই দেখবে টিচাররা 1 সেকেন্ড বসে নেয়, আপনি চুপচাপ এখন যাবেন, যাই দেখবেন 1 সেকেন্ড বসে নেই। ধন্যবাদ স্যার। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আমাদের আনন্দ আইডিয়া